আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। যারা নতুন তাদের জন্য বেশ করে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা বড় খরগোশ নিয়ে খামার শুরু করবেন না ছোট খরগোশ নিয়ে, বাচ্চা খরগোশ নিয়ে, এই বিষয়ে কথা বলবো। চলেন দেখাই যে কোনটা করলে ভালো হয়। তো আমার কাছে যেগুলো দেখে সব অ্যাডাল্ট, বাচ্চা আছে তো বাচ্চা একবারে ছোট, তাই আপনাদেরকে অ্যাডাল্ট দিয়ে বোঝাই। এই যে দেখছেন বড় খরগোশ, এগুলো সব কিন্তু বাচ্চা থেকে আমার বাসায় বড় হওয়া খরগোশ, ঠিক আছে? তো বাচ্চা থেকে বড় হলে বাসায় কি হয়, যে ও আমার বাসার পরিবেশের সাথে ম্যাচ খায়। ধরেন বাংলাদেশে তো সব জেলার আবহাওয়া একরকম না, তাই না? আমাদের রাজশাহীতে যেমন গরম বেশি পড়ে, ঠিক আছে, শীতও আবার বেশি পড়ে। আমাদের রাজশাহী দুইটাই বেশি, কোনো কোনো জায়গায় গরম কম বা শীত বেশি। তো এই আবহাওয়ার সাথে ম্যাচ খাওয়ার জন্য যদি আপনারা বাচ্চা থেকে নেন, তাহলে সে আপনার সময়ের সাথে, আপনার বাসার আবহাওয়ার সাথে, আপনাদের এলাকার আবহাওয়ার সাথে সে ম্যাচ খেয়ে যাবে। তার রেজাল্টটা যেমন হবে, আপনি একটা বড় খরচ আমার কাছ থেকে নিজে পালন করবেন, তার রেজাল্ট সেম হবে না। এই কারণে আমার মতে আপনারা বাচ্চা খরগোশ নিয়ে খামার শুরু করবেন। বাচ্চা হতে হবে 3 মাসের, কারণ খরগোশ আপনার 2 মাস পর্যন্ত তার মায়ের দুধ খায়, যে দুধ ছাড়বে, তারপরে 1 মাস পর্যবেক্ষণে থাকবে, তারপর আপনারা নিবেন। তাহলে 3 মাসের বাচ্চা আপনারা 2 মাস পালন করলে ফিমেল খরগোশ 5 মাস বয়স হলে সে বাচ্চা দেওয়ার জন্য রেডি হতে পারে। আপনারা 6 মাস 7 মাসে রাখতে পারেন, সেটা আপনাদের বিষয়। আর মেল খরগোশের জন্য 8 মাস বয়স হওয়া লাগে, ঠিক আছে? তো এই আপনারা 3 মাসের যদি খরগোশ নেন, তাহলে আপনারা 3 মাস বাসায় পালন করলেন, আবহাওয়ার সাথে একটু সে ম্যাচ খেলো, তারপর আপনারা বাচ্চা কাচ্চা করলেন, দেখবেন ওটা রেজাল্ট বড় থেকে বেটার আসবে। আর বড় খরগোশ যদি নিতেই হয় তাহলে নিবেন, সমস্যা নেই। বড় খরগোশ নিলে যে রেজাল্ট ভালো পাবেন না তা না, কিন্তু বড় খরগোশে একটু রিস্ক আছে। বড় খরগোশ চেনার জন্য আপনাকে একটু অভিজ্ঞ খামারি হতে হবে। যেমন এটার বয়স কত, বড় বড় অভিজ্ঞ খামারিরা দেখলেও বলতে পারবে না আসলে যে এটার বয়স কত। খরগোশটার বয়স চেনাটা অনেক টাফ বিষয়। খরগোশের নাক দেখে, পা দেখে, এগুলো দেখে আর কি একটু বয়স চেনা যায়। আমার এই খরগোশটার বয়স যেমন মাত্র 1 বছর, ঠিক আছে? কিন্তু এটা যদি আমি আবার 6 মাস বলি, তাও মানুষ বিশ্বাস করবে। আবার এটার বয়স যদি 4 বছরও হয়ে যায়, তাও সে এরকমই থাকবে। কিন্তু আপনারা বয়সের ছাপটাও এরকম বুঝতে পারবেন না। খরগোশটা বয়স চেনা টাফ। তো আপনাদের যদি রিজেক্ট খরগোশকে ধরাই দেয়, কারণ খরগোশের গড় আয়ু 7 বছর, খাঁচায় পালন করছে একটু গড় আয়ু কমবে, 5-6 বছর হবে। তাহলে আপনারা যদি আমি 4 বছরের একটা রিজেক্ট খরগোশ ধরাই দিই, আপনারা একবার বাচ্চা কাচ্চা করলেন, আর যত বয়স হবে তার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, যদি আপনাদেরকে বড় খরগোশ কিনতেই হয়, হ্যাঁ, তাহলে আপনারা দেখবেন যে ফেসবুক পেজ বা ইউটিউবে, তারপরে আপনার অন্য জায়গায় খোঁজ নিবেন। আপনার আশেপাশে যদি থাকে খরগোশ, বিদেশি খরগোশকে যদি পালন করে, তাহলে আপনারা যারা অভিজ্ঞ আছে, অনেক বছর ধরে পালন করছে, বিশ্বস্ত মানুষ, ঠিক আছে, তাদের কাছ থেকে আপনারা অ্যাডাল্ট খরগোশ নিতে পারেন। অনেকে আছে যারা ঠকাবে না, কিন্তু যে কোনো পশুপাখির লাইনেই মানুষ ঠকানোর জন্য বসে আছে। তাই অবশ্যই আপনাদেরকে যাচাই বাছাই করে নিজের চোখে দেখে নিতে হবে। এগুলো কিন্তু আপনার অনেক দামি খরগোশ। আর কারণ অনলাইনের যুগ, অনলাইনে যে নিতে হবে, অনলাইনে আপনারা খোঁজ নেবেন, খামারে যে আপনারা নিয়ে আসবেন, এটা আপনাদের জন্যই ভালো হবে। অনেক কিছু জানতে পারবেন খামারে গেলে। তো এই ছিল হচ্ছে বড় খরগোশের ছোট খরগোশের ভিতরে কোনটা আপনারা পালন করবেন আর কোনটা করবেন না। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ছোট বড় দুইটাই পালন করে লাভ আছে, কিন্তু পালন করা জানতে হবে। আর এগুলো যেহেতু আপনার অনেক দামি খরগোশ, বিক্রি করাটা টাফ, তাই অবশ্যই আপনাদেরকে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকতে হবে। এগুলো কেনার পরে আপনারা ফেসবুকে, ওয়েবসাইটেই এগুলো সেল হয়। যেমন আপনারা আমাদের ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখে খরগোশ নিচ্ছেন, আপনাদেরকে ওইভাবেই সেল করতে হবে। ফেসবুক গ্রুপ গুলোতে পোস্ট করবেন, দিয়ে খরগোশ সেল করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।